ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা শিখব বহুভুজ, যেটা আগামীতে আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, এসএসসি জিডি, তারপরে ডাব্লিউবি এসএসসি সিডি, এই সমস্ত পরীক্ষাগুলো আমাদের সামনেই আছে। সেখানে কিন্তু জ্যামিতি একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই জ্যামিতির মধ্যে আমরা আজকে শিখব বহুভুজ। তা দেখো, বহুভুজ শেখার আগে আমরা ছোটোবেলা থেকে কি জানি সেটা একটু দেখি। আমরা ছোটোবেলা থেকে জানি যে এটাকে বলা হয় ত্রিভুজ। কেন? কারণ এর মধ্যে তিনটে বাহু আছে, তাই এর নাম হচ্ছে ত্রিভুজ। এটা আমরা ছোট থেকে জানি। অ্যাকচুয়ালি ত্রিভুজ হচ্ছে এই ত্রি কথাটা মানে হচ্ছে তিন, আর ভুজ কথার অর্থ হচ্ছে বাহু, অর্থাৎ যার মধ্যে তিনটে বাহু আছে তার নাম ত্রিভুজ। একইভাবে যদি চারটে বাহু থাকে তাহলে কি হবে? চতুর্ভুজ, মানে চারটে বাহু। এইবার আসি বহুভুজ। বহুভুজ যখন আমাদের বলবে তখন তোমরা কি করবে? বহুভুজ বা যাকে বলা হয় পলিগন, বহুভুজ হবে যখন চারের চেয়েও বেশি বাহু চলে আসবে। ধরো 5টা, 6টা, 8টা, 10টা, সেরকম যে জ্যামিতিক চিত্র পাবো যেখানে বাহুর সংখ্যা চারের চেয়েও বেশি, তাকে আমরা বলবো বহুভুজ। এইবার এই বহুভুজের আবার কিছু ভাগ আছে। বহুভুজের মধ্যেও আবার কিছু ভাগ আছে। কি? যেমন ধরো, একটা বহুভুজ হয় কুব্জ আর একটা হয় অকুব্জ। কুব্জ কি? দেখো, আমি এখানে একটা চতুর্ভুজ আঁকছি, যে কোনো একটা চতুর্ভুজ, আর এখানেও একটা চতুর্ভুজ আঁকছি। দেখো, এটাও কিন্তু চতুর্ভুজ। খুব ভালো করে দেখো তোমরা, এটাও চতুর্ভুজ। কেন? এখানে চারটে বাহু আছে, 1 2 3 4, এখানেও চারটেই বাহু আছে। দেখো, এটা একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটা বাহু, কিন্তু দেখতে দুটো আলাদা। এই ধরনের যদি আমাদের বহুভুজ থাকে তাকে আমরা বলবো কি? কুব্জ। কুব্জ কুব্জ বহুভুজ, বা যাকে ইংরেজিতে বলা হয় কনভেক্স পলিগন বা কুব্জ বহুভুজ। আর এটাকে আমরা বলবো অকুব্জ বহুভুজ। ঠিক আছে? বা বলা হয় কনকেভ পলিগন। এবার ব্যাপারটা কি? দেখো, কুব্জ হলে পরে কি হবে? কুব্জ হলে এর যে অন্তঃকোণ, মানে ভেতরের কোণগুলো থাকবে, তাকে সেটা প্রত্যেকটা কিন্তু সমান হবে। প্রত্যেকটা কিন্তু সমান নয়, প্রত্যেকটা 180 ডিগ্রির চেয়ে কম হবে, অর্থাৎ একটা কোণও প্রবৃদ্ধ হবে না। আমরা কি জানি? যদি কোনো একটা কোণ 180 ডিগ্রির চাইতে বেশি হয়ে যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে যে বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণ প্রবৃদ্ধ হবে না, একটা অন্তঃকোণও প্রবৃদ্ধ হবে না, তাকে বলবো কুব্জ। কিন্তু যে বহুভুজের যে কোনো একটা অন্তঃকোণ প্রবৃদ্ধ হয়ে যাবে, দেখো আমাদের এই কোণটা কিন্তু 180-র চেয়ে বেশি, অর্থাৎ এই কোণটা প্রবৃদ্ধ কোণ, তাই এই বহুভুজটাকে আমরা বলবো অকুব্জ বা কনকেভ পলিগন। পরিষ্কার? আরও যদি সহজে বোঝা যায় তাহলে আমরা বুঝবো এরকম করে যে কুব্জ হলে এর কর্ণ দুটো এর পেটের মধ্যে থাকবে। পেটের মধ্যে বলছি মানে এই জ্যামিতিক চিত্রের ভেতরেই থাকবে। দেখো, আমি এর কর্ণ দুটো আঁকলাম, এর একটা কর্ণ কি এর বাইরে বেরিয়েছে? বের হয়নি। কিন্তু তুমি যদি এর কর্ণ আঁকো, এটা একটা কর্ণ, বিপরীত শীর্ষবিন্দু দুটো যুক্ত করলাম, আর এই দুটো বিপরীত শীর্ষবিন্দু কিন্তু তুমি যদি যুক্ত করো তাহলে এই কর্ণটা এই জ্যামিতিক চিত্রের বাইরে চলে যাচ্ছে, পেটের বাইরে চলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো অকুব্জ বহুভুজ। পরিষ্কার একদম? এবার আসি আরেকটা বিষয়, এই বহুভুজের মধ্যেই আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সুষম বহুভুজ। সুষম বহুভুজ কথাটার অর্থ কি? কথাটা হচ্ছে, দেখো আছে সুষম বহুভুজ বা রেগুলার পলিগন, যাকে ইংরেজিতে বলা হয় রেগুলার পলিগন। ঠিক আছে? কি জিনিসটা? এইবার আমাদের এমন একটা বহুভুজ নেব, ধরো আমি এখানে একটা ষড়ভুজ নিলাম। ষড়ভুজ মানে 6টা বাহু থাকবে। কটা বাহু থাকবে? 6টা বাহু থাকবে। এই হচ্ছে একটা ষড়ভুজ। দেখো, বাহু 1 2 3 4 5 6টা বাহু আছে।
এবার এটা সুষম বহুভুজ হতে গেলে একটা কন্ডিশন আছে, কি? এর প্রত্যেকটা বাহুর মাপ সমান হতে হবে, প্রত্যেকটা বাহুর মাপ সমান। ধরো এটা 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5, প্রতিটা 5 সেন্টিমিটার করে আসবে। আর কি হবে? এই যে প্রতিটা অন্তঃকোণ, ধরো এটা 110 ডিগ্রি মনে করো, তাহলে এটাও 110 ডিগ্রি হবে। প্রতিটা কোণ ওই 110 ডিগ্রি করেই আসবে, প্রতিটা অন্তঃকোণ সমান হবে। তাহলে কি দেখলাম সুষম বহুভুজের বেলায়? যে বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ মানে অন্তঃকোণ সমান, তাকে বলা হয় সুষম বহুভুজ বা রেগুলার পলিগন। পরিষ্কার? সুষম বহুভুজ। বেশ, এবার আমরা এই বহুভুজের চ্যাপ্টারে আমাদের মোট 6খানা সূত্র মুখস্থ করতে হবে, রেডি করতে হবে, তার ওপরে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তা আমরা একবারে সব 6টা সূত্র বলছি না, ধাপে ধাপে শিখব, আর ওটা রিলেটেড অঙ্কগুলোও শিখব। তা দেখো, প্রথমে আমাদের 1 নম্বর সূত্রটা একটু বুঝি। 1 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা বহুভুজের কি হয়? অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি। যে কোনো একটা বহুভুজের অন্তঃকোণ আর তোমরা যদি বহিঃকোণ যোগ করো, তাহলে তোমরা কত পাবে? অন্তঃকোণ আর বহিঃকোণ যোগ করলে পাওয়া যায় সর্বদাই 180 ডিগ্রি। ব্যাপারটা একটু বুঝি। তোমার মনে করো এখানে একটা ত্রিভুজই আছে, মনে করো একটা ত্রিভুজ আছে। এই ভেতরের কোণগুলো যোগ করলে কত হয়? এগুলো তো অন্তঃকোণ, এগুলো যোগ করলে হবে 180 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে। আর চতুর্ভুজের ক্ষেত্রে হয় 4টে কোণ যোগ করলে হয়, অন্তঃকোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, 360 ডিগ্রি। ত্রিভুজের বেলায় হয় অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের বেলায় হয় 360 ডিগ্রি। পঞ্চভুজের বেলায় পাল্টে যাবে, ওটাও শিখবো একটু পরে। আগে দেখো, এটা যদি একটা বহুভুজের অন্তঃকোণ হয়, তাহলে একটা বাহুকে বাড়িয়ে দিলে বাইরের দিকে যে কোণটা হয় এটাকে বলা হয় বহিঃকোণ। ঠিক আছে? তাহলে বহিঃকোণ কিভাবে উৎপন্ন হয়? একটা যে কোনো বাহুকে বাইরের দিকে বাড়িয়ে দাও, ফলে বাইরের দিকের যে কোণটা উৎপন্ন হবে ওটাকে বলা হয় বহিঃকোণ, আর ভেতরের এই কোণটাকে বলা হয় অন্তঃকোণ। দেখো, আমাদের এখানে 3টে অন্তঃকোণ হবে, আবার একইভাবে 3টে বহিঃকোণ হবে। কেন? এই বাহুটাকে বাড়ালে এটা একটা বহিঃকোণ, এই বাহুটাকে বাড়ালে তাহলে এটা একটা বহিঃকোণ, এই বাহুটাকে বাড়ালে এটা একটা বহিঃকোণ। বাহুগুলোকে একই ক্রমে বাড়াতে হবে। এটাকে এই দিকে বাড়ালে, এটাকে এই দিকে বাড়ালে, এটাকে এই দিকে বাড়ালে, একই দিকে একই ক্রমে বাড়াতে হবে। দেখো, আমরা এইভাবে বাড়াচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে এইভাবে ঘুরছি। তাহলে অন্তঃকোণ দেখো ভেতরেরটা আর বহিঃকোণ এই বাইরেরটা। এবার এই দুটোকে যোগ করলে গোটাটা হবে, আর সেটা একটা সরল রেখা হচ্ছে। একটা সরল রেখা মানে কত কোণ উৎপন্ন করবে? 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কত এলো? 180 ডিগ্রি। পরিষ্কার? এই বিষয়গুলো পরিষ্কার করতে করতে যাই, তাহলে আমাদের অঙ্ক করতে একটুও কষ্ট হবে না। যারা নতুন আছো WBP ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী হবে এই ক্লাসটা। এটা গেল 1 নম্বর। এবার আসি আমাদের নাম্বার 2, দ্বিতীয় সূত্রটা। এই সূত্রটা 1 নম্বরটাও আমাদের কাজে লাগবে, এক্ষুনি করে দেখাচ্ছি অঙ্কগুলো। এবার আসো তোমরা 2 নম্বর সূত্রে। কি? কোনো একটা বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। কত বহুভুজের? বহুভুজের যার বাহু সংখ্যা থাকবে, যার বাহু সংখ্যা হচ্ছে কত? ধরো মনে করো n হচ্ছে বাহু সংখ্যা মনে করো। তার অন্তঃকোণগুলি সমষ্টি কত হবে? অন্তঃকোণের সমষ্টি, সেটার সূত্র। দেখো, সবগুলো অন্তঃকোণ যোগ করলে কত হবে? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা ত্রিভুজের সবগুলো অন্তঃকোণ, এই 3টে অন্তঃকোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। চতুর্ভুজের বেলায় 4টে অন্তঃকোণ যোগ করলে কত হয় সেটা দেখলাম 360 ডিগ্রি। এবার আসবো আমরা, যদি পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ এরকম ভুজ মানে বাহু বাড়তে থাকে, তাহলে অন্তঃকোণের কীরকম পরিবর্তন হয় একটু আমরা দেখব। ঠিক আছে? অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে 2 × n - 2 × 90 ডিগ্রি। এটা সূত্র। 2 × n - 2 × 90 ডিগ্রি। n কি? n হচ্ছে ওই বহুভুজটার বাহু সংখ্যা। দেখো, এবার টেস্ট করে তোমরা ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, কেন আসছে 180, একটু মিলিয়ে নিই। এবার ত্রিভুজের বেলায় কি হবে? 2n বলতে বাহু, ত্রিভুজের বাহু কটা? 1 2 3।
এনের জায়গায় 3 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 1 ইন্টু 2 মানে 2, 2 ইন্টু 90 মানে 180 ডিগ্রি। তাই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। পরিষ্কার জলের মতো। এবার আসি একটু দেখে নিই যে ত্রিভুজ হয়ে গেল, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 কেন হয়। 2 ইন্টু এন, এন মানে বাহু, চতুর্ভুজের বাহু তো 4, তাই 4 মাইনাস 2 এন মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। 4 থেকে 2 বাদ দিলে 2, 2 ইন্টু 2 4, 4 নং 36 মানে 360 ডিগ্রি। তাই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। একইভাবে আমরা এবার কিন্তু পঞ্চভুজ দিক, অষ্টভুজ দিক, 12টা বাহু, 10টা বাহু, যত ইচ্ছে বাহু দিক বহুভুজের তার অন্তঃকোণের কিন্তু আমরা এবার থেকে সমষ্টি নির্ণয় করতে পারবো। একদম পরিষ্কার? বেশ, এটা হলো আমাদের এই 1 আর 2 নম্বর সূত্র হলো। এবার আর একটা সূত্র তোমাদের একটু শিখতে হবে, সেটা হচ্ছে 3 নম্বর সূত্র। কি বলেছে 3 নম্বর সূত্র? যে একটা বহুভুজের বাহু সংখ্যা, একটা বহুভুজের বাহু সংখ্যা বের করার সূত্র। সূত্রটা কি? বাহু সংখ্যা বা এন বের হয় 360 ডিগ্রি বাই বহিঃকোণ, বাই প্রতিটি বহিঃকোণ। তার মানে একটা বহুভুজের যদি তুমি প্রত্যেকটা বহিঃকোণ জানো তাহলে তার বাহু সংখ্যা বের করতে পারবে। মনে করো একটা বহুভুজের প্রত্যেকটা বহিঃকোণ, আমি এখানে একটা যে কোনো বহুভুজ এঁকে নিচ্ছি, এটা একটা পঞ্চভুজ, 1 2 3 4 5টা বাহু আছে তাই নাম পঞ্চভুজ। এই পঞ্চভুজের একটা বাহুকে বাড়িয়ে দিলাম, তার ফলে যে বহিঃকোণটা উৎপন্ন হলো এটার মান মনে করো 72 ডিগ্রি। এই বহিঃকোণটার মান কত ডিগ্রি? 72 ডিগ্রি। তাহলে এর বাহু সংখ্যা কত হবে? কি করে বের করবা? 360 ডিগ্রি বাই বহিঃকোণ, বহিঃকোণ কত? 72 হলো এক একটা বহিঃকোণ। এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে তোমরা 5 পাবে, অর্থাৎ এই বহুভুজটার বাহু সংখ্যা 5 হবে। 1 2 3 4 5। পরিষ্কার? তাহলে বহুভুজের বাহু সংখ্যা কিন্তু বের করতে আমরা পারবো যদি প্রত্যেকটা বহিঃকোণ আমরা জানি। একইভাবে এর উল্টোটাও হয়, যদি আমাদের বাহু সংখ্যা জানা থাকে তাহলে বহিঃকোণ বের করতে পারবো। যদি বলে দিই যে একটা বহুভুজের, এটা 4 নম্বর সূত্র হয়ে যাবে। কিছুই না, এটাকে একটু ঘুরিয়ে দাও, বহিঃকোণটা এখানে চলে আসবে আর বাহু সংখ্যাটা চলে যাবে ওর জায়গায়, অর্থাৎ হয়ে যাবে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, বাই বাহু সংখ্যা। এটা আমাদের চলে এলো 4 নম্বর সূত্র। বহিঃকোণ, এক একটা বহিঃকোণ বের করার সূত্র 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। আমি যদি বলে দিই কোনো একটা বহুভুজের বাহু সংখ্যা 6, বাহু সংখ্যা 6, তাহলে তার বহিঃকোণ কত? তাহলে তোমরা কি করবে? 360কে 6 দিয়ে ভাগ করবে, কাটাকাটি করলে 60 ডিগ্রি, অর্থাৎ প্রতিটি বহিঃকোণ আসবে কত? 60 ডিগ্রি। পরিষ্কার? এগুলো কিন্তু একটা সুষম বহুভুজ এর ক্ষেত্রে হয়। এটা কার ক্ষেত্রে হবে? সুষম বহুভুজের বেলায় এই সূত্রগুলো প্রযোজ্য হবে। সুষম বহুভুজ এর ক্ষেত্রে বাহু সংখ্যা বের করে 360 বাই বহিঃকোণ, আর বহিঃকোণ বের করে 360 বাই বাহু সংখ্যা। এই সূত্রগুলো আমাদের লাগবে। চলো এই সূত্রর প্রয়োগে করে আমরা আজকের 1 নম্বর অঙ্কতে চলে যাই। অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে সূত্রগুলোকে নোট করবে এবং প্রত্যেকটা অঙ্ক এই সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে। 1 নম্বর অঙ্ক বলেছে যে একটি সুষম পঞ্চভুজের, পঞ্চভুজ মানে বাহু সংখ্যা 5, এর প্রতিটি অন্তঃকোণ কত? আচ্ছা, আমাদের বাহু কত হলো? n হলো 5। চাইছে কি ওরা চাইছে প্রত্যেকটা অন্তঃকোণ কত হবে, প্রত্যেকটা অন্তঃকোণের মান কত হবে। বাহু সংখ্যা জেনে গেলে বহিঃকোণ তোমরা বের করতে পারবে। বহিঃকোণ বের করার সূত্র আছে একটা, কি সূত্র? এক্ষুনি দিলাম, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, বাহু তো 5, তাহলে এটাকে এটা দিয়ে কাটলে হবে 72 ডিগ্রি। অর্থাৎ এক একটা বহিঃকোণ আসলো 72, কিন্তু ওরা তো বহিঃকোণ চায়নি, ওরা চাইছে অন্তঃকোণ। তাহলে আজকের 1 নম্বর সূত্র কি দিয়েছিলাম? 1 নম্বর সূত্র দিয়েছিলাম যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইকুয়াল টু হয় 180 ডিগ্রি, যার মধ্যে বহিঃকোণটা যদি হয় 72 ডিগ্রি, 72 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ কত হবে? 72-এর সাথে কত যোগ করলে 180 পাওয়া যাবে?
এটা হবে 108 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অন্তঃকোণের মান বের হলো 108 ডিগ্রি। কি করে বের করলাম? 180 থেকে 72কে বিয়োগ করে দিলাম, তাহলেই পেয়ে গেলাম 108। অর্থাৎ প্রত্যেকটা অন্তঃকোণ 108 ডিগ্রি হবে। একদম পরিষ্কার। চলো এবার চলে যাই আমরা এটার 2 নম্বর অঙ্কে। একটু প্র্যাকটিসটা বেশি হোক, তাহলে তোমাদের এই অঙ্কগুলো আর সারা জীবনেও কোনো ভুল হবে না। নাম্বার 2 কি বলেছে দেখো, একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণ কত? এবার অষ্টভুজ অর্থাৎ n মানে হবে 8, তাহলে প্রতিটি বহিঃকোণ কত হবে? প্রতিটি বহিঃকোণ হবে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, বাহু তো 8। এবার কাটাকাটি করলে কত আসবে? 4 8 32 আর 5 8 40, 45 ডিগ্রি এলো প্রত্যেকটা বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ কি করে করব আমরা জানি কি, অন্তঃকোণ প্লাস বহিঃকোণটা আমরা জানি হয় 180, তার মধ্যে বহিঃকোণ যদি হয় 45 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ কত হবে? 180 থেকে 45 বাদ দাও, তাহলে পাবে 135 ডিগ্রি। তাহলে পাবে প্রত্যেকটা অন্তঃকোণ পাবে 135 ডিগ্রি। রাইট অপশন হয়ে যাবে তোমাদের অপশন বি। পরিষ্কার? একদম। বেশ, এবার চলো নাম্বার 3-তে যাই। নাম্বার 3 কি বলেছে একটু দেখো। নাম্বার 3 বলেছে যে একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? দশভুজ মানে 10টা বাহু আর এক একটা অন্তঃকোণ চেয়েছে। আশা করি এটা তোমরা নিজেরাই করতে পারবে। অবশ্যই করে এর আনসারটা নিচে কমেন্টে অবশ্যই জানাবে 3 নম্বর অঙ্কের আনসার। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। চলো এবার নেক্সট আমরা টাইপটাতে চলে যাই। এখানে নাম্বার 4 কি বলেছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান কত? আচ্ছা, এবার কিন্তু ষড়ভুজ বলেছে মানে বাহু বলে দিয়েছে 6। বাহু কত? বাহু হচ্ছে 6। তার কি চাইছে? অন্তঃকোণ চাইনি, চাইছে কি? বহিঃকোণ। ভেরি গুড। বহিঃকোণ চাইলে তো খুব সহজ, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, কাটাকাটি করলে তোমরা পাবে প্রত্যেকটা বহিঃকোণ 60 ডিগ্রি। এটা আরও বেশি সহজ ছিল। অপশন রাইট অপশন হচ্ছে তোমাদের অপশন ডি, এটাই রাইট আনসার। বাহু দিয়ে দিয়েছে 6, প্রতিটি বহিঃকোণ চাইছে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, এটাই তো সূত্র। এটা গেল নাম্বার 4। আশা করছি কিন্তু তোমাদের ব্যাপারগুলো পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হোক, অবশ্যই জানাবে যদি পরিষ্কার না হয়। বেশ, চলো এবার 5 নম্বর। একটি সুষম নবভুজের, নবভুজ মানে যার বাহু সংখ্যা 9, এর প্রত্যেকটি বহিঃকোণের মান চাইছে। এর প্রত্যেকটি বহিঃকোণ বের করব কি করে? ওই সূত্রই, বহিঃকোণের সূত্র 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, কাটাকাটি করলে 40 ডিগ্রি আসছে প্রত্যেকটা বহিঃকোণ। রাইট অপশন তোমাদের হবে অপশন ডি। পরিষ্কার? বেশ, নেক্সট আমরা চলে যাই নাম্বার 6। খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবে। এটা আমাদের হচ্ছে চঞ্চল ঘোষের ভলিউম 2, পেজ 163। নেক্সট নাম্বার 6 কি বলেছে? 6, একটি সুষম পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কিন্তু অন্তঃকোণগুলোর সমষ্টি চাইছে। তাহলে আমি একটা সূত্র দিয়েছিলাম প্রথমের দিকে যে অন্তঃকোণের সমষ্টি বের করার সূত্র। অন্তঃকোণের সমষ্টি বের করার সূত্র কার? অন্তঃকোণগুলোর। কি সূত্রটা ছিল? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এন কি? এন তো বাহু সংখ্যা। আমাদের 6 নম্বর অঙ্কতে বাহু বলে দিয়েছে সুষম পঞ্চভুজ, অর্থাৎ এনের জায়গায় পঞ্চ মানে 5 আসবে, তার অন্তঃকোণের সমষ্টি। 5 থেকে 2 বাদ দিলে 3, 3 দুগুণ 6, 6 9 54, অর্থাৎ 540 ডিগ্রি আসবে তোমাদের অন্তঃকোণগুলোর সমষ্টি। রাইট অপশন হচ্ছে অপশন সি। একদম পরিষ্কার। সব সূত্রগুলো যদি আমরা জেনে থাকি, অঙ্কগুলো একদম জলের মতো সহজ হয়ে যাচ্ছে। এটা হলো নাম্বার 6। এই ধরনের অঙ্কগুলো তোমাদের শিখে অবশ্যই রেডি করতে হবে, কারণ ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবলে কিন্তু এই অঙ্কগুলো টু মাচ ইম্পর্টেন্ট। তার সাথে এসএসসি জিডিতেও খুব বেশি ইম্পর্টেন্ট।
নাম্বার 7 কি বলেছে, একটি সুষম সপ্তভুজের অন্তঃকোণের সমষ্টি, এন মানে কত আছে 7, অন্তঃকোণের সমষ্টি চাইছে। এর আগের অঙ্কটা দেখো যে সূত্র ওটাই প্রয়োগ হবে। তাহলে এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক, এটা করে এর আনসারটা অবশ্যই তোমরা নিচে কমেন্টে দেবে, ঠিক আছে? আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেব। এটা হলো নাম্বার 7। নেক্সট নাম্বার আমরা চলে যাই নাম্বার 8। এবার দেখো 8 নম্বর কি বলেছে, একটি ষড়ভুজের বহিঃকোণের সমষ্টি কত। এটার আগে আমাদের একটা সূত্র শিখতে হবে। আমরা এর আগে 4টে সূত্র শিখলাম। এবার 5 নম্বর সূত্রটা, যেটা খাতায় তোমরা নোট করবে। 5 নম্বর সূত্র কি, যে কোনো একটা বহুভুজের সমস্ত বহিঃকোণের সমষ্টি, যতগুলো বহিঃকোণ থাকবে সবগুলো বহিঃকোণের সমষ্টি কত হবে, এটার একটা সূত্র আছে। সবগুলো বহিঃকোণ যোগ করলে সর্বদাই 360 ডিগ্রি আসবে। সবগুলো বহিঃকোণ যোগ করলে 360 আসবে। একটু বুঝিনি, মনে করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে এটা একটা বহিঃকোণ, এই বাহুটাকে বাড়ালে এটা একটা বহিঃকোণ, এই বাহুটাকে বাড়ালে এটা একটা বহিঃকোণ। এই 3টে বহিঃকোণ যোগ করলে তোমরা কিন্তু 360 ডিগ্রি পাবে একদম। এটাই নিয়ম, যে কোনো বহুভুজ তার সবগুলো বহিঃকোণ যোগ করলে সর্বদাই 360 ডিগ্রি হবে। এটা অঙ্ক করারও দরকার পড়বে না, ঠিক আছে? তাহলে আমাদের এই সূত্রটা মাথায় থাকবে, যে কোনো একটা বহুভুজের বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, সর্বদাই মাথায় রাখতে হবে। এবার চলে আসো নাম্বার 8, যেটা বলেছে একটি ষড়ভুজ মানে কটা বাহু, 6টা বাহু, তার সবগুলো বহিঃকোণের সমষ্টি কত হবে। এটা আমরা করারও দরকার পড়বে না, আমরা জানি সবগুলো বহিঃকোণের সমষ্টি সর্বদাই 360 হবে, অর্থাৎ রাইট অপশন হবে তোমাদের অপশন সি। আর যদি এটা তোমরা করতে যাও তাও এটাই আনসার পাবা। একটু দেখো, বাহু সংখ্যা কত 6, তাহলে এক একটা বহিঃকোণ কত হবে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা অর্থাৎ 6, কাটাকাটি করলে 60 ডিগ্রি। একটা বহিঃকোণ 60 ডিগ্রি, কটা বহিঃকোণ হবে 6টা, কেন, যেহেতু 6টা বাহু আছে তাই 6টা বহিঃকোণ উৎপন্ন হবে। তাহলে সবগুলো বহিঃকোণের একটা বহিঃকোণ 60 ডিগ্রি, তাহলে 6টা বহিঃকোণ মিলে কত কোণ উৎপন্ন করবে, 6 6 36, 360 ডিগ্রি। পরিষ্কার, একই আনসার আসবে। তাহলে করার দরকারই নেই একদম। যতগুলো বহিঃকোণই না থাকুক না কেন, বাহু সংখ্যা থাকুক না কেন, সবগুলো বহিঃকোণের সমষ্টি সর্বদাই 360 ডিগ্রি আসবেই। পরিষ্কার একদম? বেশ, নেক্সট নাম্বার চলো আমাদের নাম্বার 9 কি বলেছে একটু আমরা দেখে নিই। নাম্বার 9 বলেছে একটি দশভুজের বহিঃকোণের সমষ্টি কত। বুঝতেই পারছো, একটা দশভুজ হোক আর যত ভুজই হোক না কেন, বহিঃকোণের সমষ্টি 360ই আসবে, আর করার দরকারই নেই। একটি দশভুজের বহিঃকোণের সমষ্টি 360, এটাও রাইট অপশন, অপশন সি। পরিষ্কার? নেক্সট নাম্বার 10 চলো। কত সহজ হয়ে যাচ্ছে অঙ্কগুলো, সূত্র জানলে করতেও লাগছে না, ডিরেক্ট উত্তর বসাতে পারবে। নাম্বার 10, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃকোণ 60 ডিগ্রি, বাহু কত। এটা সূত্রও দিয়েছি, যে বাহু বের করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ, 360 ডিগ্রি বাই প্রত্যেকটি বহিঃকোণ। ওরা এই অঙ্কতে প্রত্যেকটি বহিঃকোণ বলে দিয়েছে 60 ডিগ্রি, কাটাকাটি করো, তাহলে বাহু সংখ্যা তোমরা পেয়ে যাবে 6টি। বাহু সংখ্যা 6টি, রাইট অপশন, অপশন সি। এক একটা বহিঃকোণ জানি 60 ডিগ্রি, তাহলে বাহু বের করব কিভাবে, 360 ডিগ্রি বাই বহিঃকোণ, বহিঃকোণ 60, কাটাকাটি করলে বাহু বেরোচ্ছে 6টি। একদম পরিষ্কার? নেক্সট চলো নাম্বার 11। এই টাইপটা আজকে একদম শেষ হয়ে যাবে তোমাদের। নেক্সট নাম্বার 11 কি বলেছে, কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 40 ডিগ্রি। এইবার বলেছে প্রত্যেকটা বহিঃকোণ 40 ডিগ্রি, বাহু কত। বেশ, বাহু সংখ্যা বের করার সূত্র কি, 360 ডিগ্রি বাই বহিঃকোণ, বহিঃকোণ কত, বহিঃকোণ 40, তাহলে কাটাকাটি করো, 9টি পাবে তোমরা বাহু। কয়টি বাহু, 9টি বাহু, রাইট অপশন, অপশন সি। একদম পরিষ্কার হচ্ছে আশা করি। নেক্সট নাম্বার চলো 12। নাম্বার 12 কি বলেছে দেখো,
নাম্বার 12 বলেছে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 108, তাহলে বাহু সংখ্যা কত? এবার প্রত্যেকটা বহিঃকোণ বলেনি, কি বলেছে? প্রত্যেকটা অন্তঃকোণ কত বলেছে? 108 ডিগ্রি। চাইছে কি? বাহু সংখ্যা। বাহু সংখ্যা বের করতে গেলে আমাদের বহিঃকোণ কাজে লাগে। বহিঃকোণ নেই, অন্তঃকোণ আছে। আমরা কি জানি? অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টিটা আমরা জানি কত হয়। 1 নম্বর সূত্রতে দিয়েছিলাম 180 ডিগ্রি। তার মধ্যে অন্তঃকোণ যদি হয় 108 ডিগ্রি, তাহলে বহিঃকোণ হবে 180 থেকে 108 বাদ দাও, 72 ডিগ্রি। অর্থাৎ বহিঃকোণ, এক একটা বহিঃকোণ 72 ডিগ্রি। এইবার বাহু সংখ্যা বের করতে আমরা পারবো। কি সূত্র? বাহু সংখ্যা বের করার সূত্র 360 ডিগ্রি বাই বহিঃকোণ। বহিঃকোণ হচ্ছে 72, কাটাকাটি করলে পাবো 5টি। অর্থাৎ বাহু সংখ্যা বের হলো আমাদের 5টি। রাইট অপশন, অপশন বি। একদম পরিষ্কার, খুব সহজ। তা চলো, আজকের ক্লাসটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করছি না। নেক্সট ক্লাসে আবার বহিঃকোণই আসবে তোমাদের, বহিঃকোণ রিলেটেড আর একটু হাই লেভেলে যাব আমরা। ওখানে আর কিছু ভ্যারাইটি দেখব, আরও দুটো সূত্র শিখব, আর সেখানকার অঙ্কগুলো সলভ করব। ভালো থেকো, সঙ্গে থেকো, দেখা হবে পরের ক্লাসে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি একটুও বুঝে থাকো ক্লাস, আগামী দিনে যেন আরও বুঝতে পারো, তাই পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের বেল বাটনটিকেও অবশ্যই প্রেস করে রেখো, যেন নোটিফিকেশনগুলো পাও। ভালো থেকো।